বড্ড বেড়েছিল মদ বিক্রেতা। বিভিন্ন গ্রামে ঢুকে খুল্লা বিক্রি করছিল চোলাই মদ। বারবার বারণ করা সত্ত্বেও কোনো কিছুকে তোয়াক্কা না করেই ওই মদ বিক্রেতা দিনের আলোয় গ্রামে ঢুকে মদ বিক্রি করছিল। আর এমন পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভেঙে যায় এলাকার বাসিন্দাদের। শেষমেশ থানা যে ব্যবস্থা নিল তাতে রীতিমতো স্বস্তি ফিরল এলাকায়। ওই যে মদ নিয়ে এসেছিল, ধরেছে ছেলেগুলোকে, আসে প্রায় দিনই নিয়ে। এবারে এখানে তো পরিবেশটাও নষ্ট হয়েছে। আমি অসুস্থ মানুষ, আমি তো এই ঘরে থাকি, গন্ধ টন্ধ লাগে। কেউ কেউ এখানে বসেও খেয়ে নেয় দু এক সময়। তারপরে ঘরের লোকজন এলে তারা মুখ খারাপও করে, অস্বস্তিও হয়, পরিবেশটা নষ্ট করছে। আবার বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত করিদ্ধিয়া গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামের বাসিন্দা সোনালাল হেমব্রম দিনের পর দিন লক্ষিন্দরপুর সহ বিভিন্ন গ্রামে ঢুকে অবৈধভাবে বেআইনি মদ বিক্রি করছিল। আর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় একদিকে যেমন বাড়ছিল নেশাগ্রস্তদের সংখ্যা, ঠিক সেই রকমই বাড়ছিল মাতালদের উপদ্রব। এলাকার পরিবেশ যখন নষ্ট হওয়ার মুখে, ঠিক সেই সময় মঙ্গলবার ওই বেআইনিভাবে মদ বিক্রেতাকে দেখতে পেয়েই স্থানীয় যুবকরা হাতে নাতে ধরে ফেলেন। ঘটনার পর তাকে গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ ধরে আটকে রাখেন এবং খবর দেন সিউড়ি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে ওই যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে এবং তাকে আটক করে নিয়ে যায়। হয়েছিল বলতে মানে এই গ্রামে অনেক দিন থেকে, এই লক্ষিন্দরপুর গ্রামে, করিদ্ধিয়া অঞ্চলের লক্ষিন্দরপুর গ্রামে অনেক দিন থেকে বাইরের নানান জনা এসে এখানে চুল্লু মদ বিক্রি করে। এখানে চুল্লু মদ বিক্রি করে এখানে যে ইয়াং ছেলে, সেই ইয়াং ছেলেদের মধ্যে একটা মানে মদ খাইয়ে একটা সমাজটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছিল। তো এখানকার গ্রামের লোকরা বহুবার বলেছে আমাদেরকে পঞ্চায়েতে, আমরাও চেষ্টা করছিলাম যে কিভাবে মদ বন্ধ করা যায়। আমরা গ্রাম থেকে, আমরা পঞ্চায়েত থেকেও অনেকে বলে গিয়েছি যে ভাই, বাইরের লোকরা যেন মদ বিক্রি না করতে পারে বা তোমরাও যেন করো না, কারণ হচ্ছে মদ হচ্ছে খারাপ জিনিস। এবং আমরাও সবাই মদের বিপক্ষে, মানে আমরা তৃণমূল কংগ্রেসের যে আমি হচ্ছি তৃণমূল কংগ্রেসের একজন সদস্য বা বিরোধী দলনেতা, প্রাক্তন উপপ্রধান। আমরা কিন্তু এই মদের বিপক্ষে, যে বাইরে থেকে এসে লোকে চুল্লু মদ দিয়ে মানুষকে একটা ক্ষতিগ্রস্ত দিচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলাম যে যারা মদ বিক্রি করতে আসছে তাদেরকে ধরে অন্তত মানে শাসন করা বা ব্যবস্থা করা। তা আজকে গ্রামবাসীরা এখানে সোনালাল, তার বাবা হচ্ছে মনে হয় সুনীল, ভালুকার বাড়ি, তারা এখানে আজকে মদ বিক্রি করতে এসেছিল সোনালাল। তো গ্রামের লোকরা, মহিলারা এবং গ্রামের লোকরা আজকে গাড়ি সমেত তাকে আটকায় এবং আমরা খবর পাই যে এখানে আটকানো হয়। সেই ছেলেটা হয়তো যে যাকে আটকেছিল সে মানে নানা রকমভাবে তাকে আবার মানে গ্রামবাসীদের সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি করার চেষ্টা করছিল, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্রামবাসীরা তাকে আগলে রাখে। এবং আমরা মানে করিদ্ধিয়া অঞ্চলের সমস্ত লোক বা তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি, তারাও এসে আজকে এই যারা মদ বিক্রি করেছিল, যে ধরেছিল, তা আমরা প্রশাসনের হাতে সেই ব্যক্তিকে তুলে দেব। এর বাড়ি হচ্ছে ভালুকা, করিদ্ধিয়া পঞ্চায়েতের মধ্যে ভালুকা। লক্ষিন্দরপুরে এসে মদ বিক্রি করছিল, অনেক দিন থেকেই করছিল। তো আজকে আপনারা দেখবেন হয়তো অনেক মানে গাড়ি সমেত এবং অনেক মদ সমেতই কিন্তু ধরা হয়েছে।